হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি। আজকের এই ভিডিওটা না এরম অগোছালোভাবেই শুরু করলাম, কারণ সেদিনকে ফোনের স্ট্যান্ডটা আমার কাছে ছিল না, তাই আমি গেট রেডির যে শ্যুট সেটা আর করতে পারিনি। এর আগের ভিডিওতে তো তোমরা দেখলে যে আমি বাবার বাড়ি গেছিলাম, তো ওখানেই আমি আমার ফোনের স্ট্যান্ডটা ফেলে এসেছি। আর আজকে যেহেতু ভীষণ তাড়াহুড়োর মধ্যে আমি বেরিয়েছি, আলাদা করে আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তোমরা হয়তো ভাবছো যে এটা আমি কোথায় এসেছি। সেদিনকে ছিল আমাদের সবার আদরের ওম সোনার, মানে আমি ভালোবেসে ওকে পাপা বলে ডাকি, আমাদের পাপার বার্থডে। আর ও এখন 8 বছর হয়ে গেল, অনেকটাই বড় হয়ে গেল। তোমরা সকলে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো একজন মানুষ হতে পারে। আর ওর হাতে যে ওয়াচটা তোমরা দেখলে, ওটাই ছিল আমাদের তরফ থেকে ওর জন্য বার্থডে গিফট। ওয়াচটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানো। আর এই যে এখন যে পাকা বুড়িটাকে দেখছো, এই হচ্ছে আমাদের মাম্মা, আমার একটা বোনের মেয়ে। এর আগের একটা ভিডিওতেও তোমরা আশা করি ওকে দেখেছো। আর এই যে এখন এরা দুজন ওই ছোট বাচ্চাটার খেলনাগুলো নিয়ে বাজিয়ে বেরোচ্ছে। তোমাদের কারোর যদি কোনো ব্যান্ড পার্টি টিমের সাথে চেনা থাকে, সেখানে কোনো মেম্বার প্রয়োজন হলে এদেরকে নিতে পারো। এই যে এটা হচ্ছে আমাদের সবার প্রিয় সোনামা। আজকে সমস্ত বেশিরভাগ রান্নাটাই সোনামাই করেছে। আর এই যে সৃজা এখানে ক্যাটারিং করছে, তার জন্য আমি ওকে রাগাচ্ছিলাম। আর এই যে পুচি আর ভাই এখানে খাচ্ছে। তো আমরা হয়ে গেছিলাম সবার থেকে লেট। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে সামান্য একটু রেস্ট নিয়ে নিই। তারপরে চলে আসি এই যে আমাদের এই লোকেশানে, যেখানে রাত্রে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল। এটা হচ্ছে আমার মামার আর একটা ফ্ল্যাট। এটা অ্যাকচুয়ালি রাধের ফ্ল্যাট। আর এই যে ইনি হচ্ছে সেই মহারানী। এই যে জানি না কোথা থেকে এই স্টাইলটা শিখেছে, যতবারই ওকে দেখছি আর ও বারবার এই স্টাইলটা করে করে দেখাচ্ছে। তো ভীষণই হাসি মজাই করে কাটছিল। আর এই যে দেখো কত সুন্দর লাগছিল সন্ধ্যাটা, সবাই একসাথে ছিলাম, যত কাছের মানুষেরা। আর এই যে এটা হচ্ছে আমাদের সুন্দরী মিষ্টি দিদুন। আমার দিদুনকে তো তোমরা সবাই চেনো, তাও আর একবার দিদুনকে দেখিয়ে দিলাম। আর এই যে নাচ জামাইকে পেয়ে যেন দিদুনের গল্পই শেষ হচ্ছে না। আর তারপর গল্প করতে করতেই শুরু হয়ে গেল আমাদের বার্থডে বয়ের কেক কাটিং। আর যেই মাত্রই ফায়ার ক্যান্ডেলটা জ্বলে উঠেছে, ওম তো ভীষণই ভয় পেয়ে গেছে। তবে ভাইয়ের যেন আনন্দের সীমা নেই। পাশেই দেখো ভাই কিন্তু আবার সম্পর্কে ওমের মামা হচ্ছে, মানে কি মিষ্টি না দেখো ওদের জুটিটা, মামা ভাগ্নে কিন্তু সেম এজ। বেশ ভালো ব্যাপারটা, তাই না বলো? আর তারপরে এই যে আমাদের শ্রেয় রানী আমাদের মাম্মামকে কোলে নিয়ে আছে, আর এখানে পুচি আছে, আমার মাও চলে এসেছিল, সবাই রেডি হয়ে চলে এসেছে। আর এই যে আমার দাদা, তো একে একে সবাই চলে এসেছিলো। আর এত ভালো লাগছিল সবাইকে পেয়ে। আর তারপরে আমরা অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, সব বোনেরা একসাথে থাকলে যা হয় আর কি। আর ইনি হচ্ছেন আমাদের আশ্রিতা। কি মিষ্টি না বলো? যত মিষ্টি ওর নামটা, ঠিক ততটাই মিষ্টিও দেখ। আর এখানে তো আমার বাবার যেন আনন্দের কোনো আর সীমানা নেই, নেচেই যাচ্ছে, একাই নাচছে। আর এই পাগলিটাকে দেখো, পাগলিটার এবার মার পড়বে। আর এই দেখো বাবা নেচেই যাচ্ছে, কন্টিনিউ নেচেই যাচ্ছে, একাই নাচছে। আর তারপর সবসময় বাড়ির যে কোনো অনুষ্ঠানে যেটা হয়ে থাকে সেটাই হচ্ছিল। বাড়ির সব ছেলেরা কাজ করছে, আর আমরা মেয়েরা বোনেরা মিলে নেচে যাচ্ছি, মজা করছি। আর তারপর রাধেকে ডাকলাম যে আইবুনো আই একটু একসাথে ভিডিও করি। আর আমার সাথে ভিডিও করতে এসেও ওর সেই একই জাতীয় পোজ। আর আমার বাবা মার তো যত বয়স হচ্ছে তত যেন প্রেম বাড়ছে, সবসময় তাদেরকে একসাথেই দেখবে। আর এই যে ফ্ল্যাটটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, ভীষণ সুন্দর ফ্ল্যাটটা, একদম সাজানো গোছানো। আর তারপরে রাধেকে দিয়ে এখানে মোছানো হচ্ছিল ঘর, মানে বাচ্চারা জল ফেলে দিয়েছে, তাই রাধে সেটা মুছছিল। আর আমাকে ভিডিও করতে দেখে আবার দেখো সে একই জাতীয় পোজ। কি যে আর বলি ওকে। তারপর আমার বড়মশাইয়ের মনে হয়েছে যে আমাকে এবার একটু ভিডিও করে দেওয়া দরকার, তো আমার হাত থেকে ফোনটা নিয়ে বলছে যে যাও এবার তুমি একটু পোজ দাও, আমি তোমার খানিক ভিডিও করে দিই। আর তারপর রাধেকে ডাকছিলাম যে আইবুনো একটা ছবি তুলি। ও বলছে আমার সাথে সেম পোজে একবার ভিডিও কর, তবেই আমি ছবি তুলবো। তারপরে এখানে হচ্ছিল আমার ভিডিওর আলোচনা, চলো একটু শুনে নিই। আমাকে বলছে আমি কর্তামা হয়ে গেছি, তো তোমাদের থেকেই তো শিখেছি। তোমরা এত চারিদিক সামলাচ্ছ, ঘর বাইরে, তো তোমাদের থেকে তো শিখতে হবে, বলো। আমি ক্লান্ত হয়ে গেলাম দেখতে দেখতে। হ্যাঁ, আজকাল যেখানেই যাই আমার কাজকর্ম আর আমার এই ভিডিও নিয়ে সবাই দেখি আলোচনা করে, প্রশংসাই করে সবাই, খারাপ কেউ কিছু বলে না, সবাই ভালো বলে, আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে। তো সবার এই সুন্দর সুন্দর কথাগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে দেখো চলছিল ওমের বার্থডে গিফট নিয়ে এদের খেলাধুলো।
এত বড় ছেলেটা এই পুচকু পুচকু মেয়েগুলোকে নিয়ে বসেছে এখন দাবা খেলতে। তারপরে আমি যখন ওর অপোজিট টিমে বসলাম আমার কাছে কিন্তু হেরে গেছিলো। আর এখানে সৃজা কি করছে দেখো, মামামের একটা ক্লিপ নিয়ে দেখছি নিজের চুলে লাগিয়ে একটা হেয়ার স্টাইল করছে। মানে ভাবো এত বড় মেয়েটা একটা ওইটুকু বাচ্চার ক্লিপ নিয়ে হেয়ার স্টাইল, এটা কি মানা যায়? ঠিক আছে এবার তোর বার্থডেতে এরকম অনেকগুলো ক্লিপ তোকে কিনে দেবো, তুই এরকম মাথায় লাগিয়ে নিয়ে ঘুরে বেড়াস। আর তারপরে যেহেতু হয়ে যাচ্ছিল অনেকটাই রাত্রি, তো আর লেট করা চলবে না, আমরা তাই বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে। প্রথম ব্যাচেই আমরা বসে গেছিলাম। আর সেদিনকে কিন্তু মেনুতে ছিল অনেক কিছু আইটেম, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি পনির, সাদা ভাত, ভেজ ডাল, 5 তরকারি, মাটন, মাছ, অনেক কিছু। আমাদের পরের ব্যাচে বসে গেছিল আমার মামিরা মায়েরা সবাই মিলে। আর এই যে মায়েরা এখানে বসে গেছে 3 বোন মিলে। আমরা বোনেরাও যেরকম একসাথে হলে আমাদের গল্পের শেষ হয় না, মায়েরাও তাই। বোনেরা যখন একসাথে হয় মা মাসিরা সবাই মিলে, ওদের যেন গল্পই শেষ হয় না। আর এই যে অবশেষে এতক্ষণে বার্থডে বয়ের মাকে দেখতে পাওয়া গেছে। সেদিন তিনি প্রচুর ব্যস্ত ছিলেন, তাই আমার ভিডিওতে তার আর কোনো ক্লিপ আমি নিতে পারিনি। আর তারপরে আমরাও এখানে সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। আর আমার শ্বশুরমশাই যেহেতু আর যেতে পারেনি, তাই দিদিভাই পোটলায় ভরে সমস্ত খাবার তার জন্য পাঠিয়ে দিয়েছিল। সরি দিদিভাই, এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি নিয়েছিল আমার বর, তুমি সেটা ভালোই জানো, তাই আমাকে কিন্তু বকা দিলে চলবে না। তো আপাতত আমি বেরিয়ে গেলাম আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আর তারপর রাস্তায় আর আলাদা করে কোনো আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে চলে এসেছি বাড়ি। আর সেদিনকে কিন্তু বারবিকে আমরা নিয়ে যাইনি সাথে করে। আর এতক্ষণ পর আমাদেরকে দেখতে পেয়ে কেমন পাগলামি করছে পাগলিটা, খালি দেখো তোমরা। রেখে চলে গেছিলাম, হ্যাঁ তো আমার মাকে রেখে গেছি। কোলে নিয়ে না হিসু করে দেবে। কি আছে ও তোমাকে লাফাচ্ছে, একবার আমাকে লাফাচ্ছে। কি আছে মা, কি আছে মা আমার, কি আছে মা আমার, কি আছে মা, কামড়িও না মা। সত্যিও এতটাই মায়াবী আর আমাদেরকে এতটাই ভালোবাসে যে ওকে রেখে না কোথাও যেতেই পারি না। আর ও কোথাও থেকে আসার পর ও ঠিক এরকমই পাগলামোটা করে থাকে। তাহলে চলো বারবিকে আদর করতে করতে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই। নিব না, নিব না, নিব না, না নিব না তোমাকে। বাপরে আতো বুদু